চলে আসলাম বাড়ির পিছনে হাউজিংয়ে। খুবই ঠান্ডা পরিবেশ, প্রচুর ঠান্ডা এখানে। হালকা হালকা বাতাস, ঠান্ডা বাতাস, খুবই শীতল লাগতেছে আমার কাছে। হামিমকে বাবা চলো একটু পানির এখানে যাই। আসলাম আর হামিমতে দিকে এসে আবার কি করতেছে, পানি লাড়তেছে এসে। হামিম পানি লাড়িস না বাবা, বললাম পানি লাড়িস না, তা পানি লাড়তেছে। এনে রোহিঙ্গা মাছ কামড় দিবনি তোরে, জেনি তো কিচ্ছু না পড়ো। তিনটা চারটা, খুবই ঠান্ডা এখানে। ছোট ছোট রোহিঙ্গা মাছ ফাল পারতাছে খালি। ফাল পারে ছোট ছোট রোহিঙ্গা মাছ। খুবই ভালো লাগতেছে কিন্তু ঠান্ডা। জ্যাকেট পরে আসি নাই তো, শার্ট পরে আসে পড়ছি। আজকে ভাবছি এখানে আসুন বিকালবেলা, তো অনেক দেরি করে আসছি। ঘুমায় আসছিলাম বলতেছে, আর আমি তো টিকাইলাম গাং খালের পার। না বিকালটা খুবই সুন্দর, খুবই ভালো লাগতেছে। বিকাল বলতে কি সন্ধ্যায়, আর 10 মিনিট আছে, তারপর মাগরিব আজান দিবে। চল হামিম, ওদিক না যাবি? এদিক না যাবে, আহ হামিম বলে হাটবার যাবে ওদিক, চলে যাই। ফার্স্ট ফার্স্ট করে ফুটে না, সুন্দর ফুটে, দেখ কটকট করে ফুটে। ফোটায় মজা পাইতেছে খুব। দেখিস কিয়ের মতো ফুটে। এগুলা কি কয় কদি হামিম? টাগুই কয়, টাগুই। এটা কয় টাগুই। আচ্ছা, এগুলোর ফুল আছে তো, ফুল হয়। দেখ রোহিঙ্গা মাছ দেখ কত বড়, উল্টো রয়েছে। কি এর মতো দেখা যায়, ভূতের মতো। ভূতের মতো না, মনে হয় কি তার জুতা। রোহিঙ্গা মাছ ছেড়ে পাড়া দেই নাই। রোহিঙ্গা মাছের উপর দিয়ে বসছি। হ্যাঁ চলো যাই গা, ওদিকে একটু সামনে যাই। ওকে, সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ, গুড বাই। এখন চলে যাবো বাসায়, সন্ধ্যা হয়ে গেছে, তার জন্য আর ভিডিও করতে পারলাম না, অল্পটুকু ভিডিও করলাম। খুদা হাফেজ।